কত শখ করে বাগানটা সাজিয়েছিলেন, তাই না? কিন্তু আজ সেই প্রিয় গাছগুলো পোকার আক্রমণে ক্ষতবিক্ষত। দেখলেই মনটা খারাপ হয়ে যায়। যখন দেখেন লেদা পোকা পাতা খেয়ে ফেলছে কিংবা সাদামাছি আর মাকড় আপনার তিলে তিলে গড়া বাগানটাকেই ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আর চিন্তা নেই। আমরা নিয়ে এসেছি এমন এক সমাধান যা পোকার পাকস্থলিতে গিয়ে সরাসরি তাদের আক্রমণ করে। শুধু পোকা মরেই না, তাদের খাওয়া বন্ধ করে দেয় এবং বংশবৃদ্ধি থামিয়ে দেয়। জাপ পোকা থেকে শুরু করে মাটির নিচের উইপোকা সবই সাফ হয়ে যাবে জাদুর মতো। তো আমাদের এই ওষুধটা বানাতে ১টি টাকাও খরচ হবে না। যেহেতু আমাদের কোনো খরচ হবে না, তাহলে আর কেন দেরি করব? আসুন আমরা ভিডিওটা দেখি। এত ম্যাজিকের মতো কাজ করে সেই ওষুধটা কিভাবে বানানো যায়? আমার সম্মানিত প্রিয় উদ্যোক্তা, এই উপাদানটি বানানোর জন্য আমরা স্টিলের বাটিতে ১ লিটার পরিমাণ পানি নিয়েছি। তারপর পরই আবারও আমরা মগের মাঝে আরও ১ লিটার পানি নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এই শক্তিশালী টনিকটি বানানোর জন্য প্রয়োজন মেহগনির বীজ। তো আমার মতো এভাবে মেহগনির বীজ ভেঙে তারপরে ভিতর থেকে এমন ছোট ছোট বীজ বাহির করে নেবেন। এই মেহগনির বীজ বাহির করে নেওয়ার পরে আপনাদের কাজ হলো গুনে গুনে এভাবে একটি একটি করে ভেঙে ২০টি মেহগনির বীজ নিবেন। আমাদের স্ক্রিনে দেয়া যে পাত্রটি দেখতে পাচ্ছেন, সেই পাত্রে ৪০টি বীজ রয়েছে। এক পাশে রয়েছে ২০টি বীজ, আরেক পাশে রয়েছে ২০টি বীজ। এভাবে আলাদা আলাদা করে নেওয়ার কারণ হলো, আমরা ২ টা পদ্ধতিতে এই ওষুধটি বানাবো। তো আপনারা যে পদ্ধতিটি সহজ মনে হবে আপনাদের কাছে, সেই পদ্ধতিটি আপনারা গ্রহণ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি পাটার মাঝে মেহগনির বীজ নিয়েছি। তারপর আমি একটি শিল দিয়ে সেই বীজগুলো থেতলিয়ে নিচ্ছি। এই বীজের ভিতরে সাদা অংশ আছে, যেটি হলো আমাদের মূল ওষুধ। সেটি আমরা থেতলিয়ে সেটার ভিতর থেকে ওষুধটি বাহির করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ ওষুধ থেতলানো হয়ে গেলে আমরা মগের মাঝে সেই ওষুধটি দিয়ে দিচ্ছি। তো অবশিষ্ট আমাদের যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি সেম প্রসেসে আমরা থেতলিয়ে নিব। থেতলানো হয়ে যাওয়ার পর সেম একইভাবে আমরা স্টিলের বাটিতে দিয়ে দেব। এখানে আমি ২ টা পাত্রের মাঝে ওষুধ নিয়েছি। তার মাঝে মগের মাঝে যে ওষুধটি রয়েছে, সে ওষুধটি আমি ২৪ ঘন্টা, মিনিমাম ২৪ ঘন্টা পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবো। ২৪ ঘন্টা পর পানিতে ভিজানো হয়ে গেলে তারপরে আমি এটির সাথে আরো একটি ওষুধ মিক্সড করে তারপরে আমি একটি ঔষধ বানাবো। সেই ওষুধটি গাছে স্প্রে করব। আমার সম্মানিত প্রিয় উদ্যোক্তা, আমরা স্টিলের বাটিতে যে ওষুধটি নিয়েছি, সেই ওষুধটি এখন আমরা একটি পাত্রের মাঝে ঢেলে দিচ্ছি। সেই পাত্রের মাঝে ঢেলে দিয়ে সেই ওষুধটি আমরা ভালো করে দিয়ে ফুটিয়ে নিব। দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি কালার হয়েছে। ঠিক এই ওষুধটি আমরা এখন তৈরি করব সাথে আরেকটি উপাদান মিক্সড করে। আমরা এখন যে ওষুধটি মিক্সড করব সেটি হলো ডিটারজেন্ট পাউডার। আপনারা ডিটারজেন্ট পাউডারই শুধু মিক্সড করবেন তা নয়, আপনারা ইচ্ছা করলে ডিটারজেন্ট পাউডারের পরিবর্তে শ্যাম্পু মিক্সড করতে পারেন অথবা সাবান মিক্সড করতে পারেন। তো যদি শ্যাম্পু মিক্সড করেন তাহলে ১ চা চামচ পরিমাণ শ্যাম্পু মিক্সড করবেন। আর আমি এখানে ডিটারজেন্ট পাউডার মিক্সড করেছি ১ চা চামচ পরিমাণ। আমার হাতে যে চামচটি দেখতে পাচ্ছেন সেই চামচটি একটু বড়, যে কারণে আমি ১/২ চামচ পরিমাণ নিয়েছি। আমরা এই ওষুধটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিব। যখন আমাদের মিশানো শেষ হয়ে যাবে, তখন আমরা এই ওষুধটা একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনারা কাপড় দিয়েও ছাঁকতে পারেন, মানে যেকোনো কিছু দিয়ে আপনারা ছাঁকতে পারেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছাঁকুনি। সেই ছাঁকুনি দিয়ে এই ওষুধটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। কারণ হলো ওষুধটা যদি আমরা না ছেঁকে নেই তাহলে স্প্রে মেশিনে আটকে যাবে।
দেখতে পাচ্ছেন ওষুধটি আমরা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা করে নিচ্ছি। কারণ এত গরম ঔষধ গাছের মাঝে দেওয়া যাবে না। সেজন্য আমরা এটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা স্প্রে মেশিনের মাঝে ওষুধটি ঢেলে দিচ্ছি। তো এই ১ লিটার ওষুধ কিন্তু আমরা সরাসরি গাছের মাঝে স্প্রে করতে পারবো না। তাহলে ওষুধের মাত্রাটা অনেক বেশি হয়ে যাবে। সেজন্য আমরা এটাতে আরো ৩ লিটার সর্বমোট ৪ লিটার পানি মিক্সড করে নিচ্ছি। আমার এখানে যে মগটি দেখতে পাচ্ছেন সেই মগটির পরিমাণ হলো ২ লিটার। আমি ৪ লিটার পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। ৪ লিটার পানি আমার স্প্রে মেশিনের ভেতরে ভরে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়ার পরে আমার পালা হলো গাছের মাঝে স্প্রে করা। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি যে ঔষধটা ২৪ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, সে ঔষধটা সেম প্রসেসে আপনারা ২৪ ঘন্টা পরে সেম প্রসেসে এই ঔষধটা সাথে ১ চা চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ওই ঔষধের সাথে আপনারা আরো ৪ লিটার পানি মিক্সড করবেন। আমি এই ঔষধের সাথে মিক্সড করেছি ৩ লিটার। মানে আগে ছিল ১ লিটার, তারপরে মিক্সড করেছি ৩ লিটার, সর্বমোট ৪ লিটার। আর ওই ঔষধের সাথে আগে আছে ১ লিটার, তারপরে মিক্সড করবেন ৪ লিটার। মানে সর্বমোট ৫ লিটার। ১ লিটার বাড়িয়ে তারপরে আপনারা স্প্রে করবেন। তো ফুটিয়ে নেওয়ার এই পদ্ধতিটা দেখানোর কারণ হলো এটি তাড়াতাড়ি ব্যবহার করার জন্য। যেহেতু আমার গাছের মাঝে পোকা লেগে গেছে, সেজন্য আমি তাড়াতাড়ি কিভাবে ওষুধ বানানো যায় সেই টেকনিকটাই আমি আগে দেখাচ্ছি। সেই টেকনিকটাই আমি অবলম্বন করছি। তো ঔষধ বানানো হয়ে যাওয়ার পরে এখন পালা হলো গাছে স্প্রে করা। আপনাদেরকে দেখাচ্ছি গাছে কিভাবে স্প্রে করতে হবে। আমার সম্মানিত প্রিয় উদ্যোক্তা, আমরা সবসময় গাছের উপর থেকে মানে গাছের উপরে স্প্রে করি। কিন্তু আসলে নিয়ম হলো গাছের পাতার নিচে স্প্রে করা। কারণ সাদামাছি, জাপ পোকা মানে মাকড় মানে যত ধরনের পোকা আছে সব পোকা কিন্তু গাছের যে পাতা আছে সেই পাতার নিচে মানে পাতার নিচে তারা বাসা বাঁধে। সেইখান থেকে রস চুষে খায়। সেইজন্য আমাদের গাছের পাতার নিচে স্প্রে করতে হবে। আর অবশ্যই যেকোনো ঔষধ বিকেলে স্প্রে করা ভালো। আর যেহেতু এখন সময়টা শীত, সেইজন্য আপনারা সকাল ১০টার পরে স্প্রে করতে পারেন, তাহলে সবচাইতে ভালো। আর এই ঔষধটা আপনারা প্রতি সপ্তাহে ১ বার করে স্প্রে করবেন। সপ্তাহে ১ বার স্প্রে করলেই পোকা একেবারেই থাকবে না। আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় উদ্যোক্তা, আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করলে বরকত বাড়ে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।